হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে, তো আজকে আমি রান্না বান্নাও করিনি। তাই ছোট বোনকে ফোন দিলাম, বললাম যে আসতেছি তোর বাসায়। ও আবার ওর রান্না কমপ্লিট, আর আমার বাসা থেকে ছোট বোনের বাসা 4 থেকে 5 মিনিটের মতো লাগে। তো চলে আসলাম রেডি রেডি হয়ে, সবাই মিলে এসে দেখি ও খাবার টাবার সব কিছু রেডি করে রাখছে। তো খুবই মজাদার রান্না বান্না করেছে। এখানে হচ্ছে বাইম মাছের ভুনা, সালাদ, আলুর ভর্তা একদম ঝাল ঝাল, চিংড়ি মাছের ভুনা, তারপরে হচ্ছে গরুর মাংস করেছে। গরুর মাংসের কালার দেখি একদম সেই লেভেলের মনে হচ্ছে টেস্ট হয়েছে, একদম কালো ভুনার মতো লাগতেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো আমরা খুবই ভরপুর খেলাম, খেয়ে দিয়ে ওর বাসা থেকে বের হয়ে পড়লাম। আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো খেয়ে দিয়ে আমি আর হাঁটতে পারতেছিলাম না, তো হাঁটতে হাঁটতে ওর বাড়ির সামনে দেখি একটা ফুলের গাছ। আমি ফুলের গাছ থেকে একটা ফুল ছিঁড়তেছিলাম। এই গাছটা ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে অনেক বিশাল একটা গাছ ছিল, অনেক ফুল ফুটতো, ফুলগুলো দারুণ দেখতে, ফুলের কালারটা ছিল পিঙ্ক। তো দেখে আমাদের বাড়ির ওই গাছটার কথা মনে পড়ে গেল। তো আমরা ওখান থেকে চলে একদম নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে এসে তো ভীষণ ভালো লাগতেছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে নদীতে ভরপুর পানি। তো এই পানিতে নৌকায় ওঠা মানে সো রিক্স। অনেক পানিতে একবার নৌকা উঠেছিলাম, তো মনে হচ্ছে নৌকাটা একদম উল্টে উল্টে যাবে, যেহেতু সাঁতার জানি না, নদীতে ওঠা তো রিক্সই একটু বেশি হবে। অনেকে নৌকা উঠে ওই পারে চলে যাচ্ছে, ওই পাড়টা, নদীর ওই পারের জায়গাটার নাম হচ্ছে সিলিকন সিটি। তো আমরা এই এলাকায় কিন্তু আগে ছিলাম, তো হঠাৎ করে বাসা চেঞ্জ করাতে একটুখানি দূরে চলে গিয়েছি। তো এই এলাকার মায়াটা কাটাতে পারি না, তারপরেও আসি মাঝে মাঝে নদীর পাড়ে, এসে বসে থাকতে ভালোই লাগে। নদীর পানি চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু সূর্য প্রায় ডুবে যাবে, ওই দৃশ্যটাই দেখতেছিলাম। অনেকে আবার নদীর এপার থেকে ওই পারে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। সাঁতার জানলে আসলে নৌকায় চড়লে ভয় লাগে না, কিন্তু যেহেতু সাঁতার আমরা কেউই জানি না আমার জামাই ছাড়া, তো এই জন্য আর রিস্ক নিলাম না। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। নদীর পানিগুলো একদম ফ্রেশ লাগতেছে। বৃষ্টি হলে কিন্তু পানিগুলো একদম সাদা হয়ে যায়, আর বৃষ্টি হওয়ার আগে কিন্তু পানিগুলো কালো ছিল আর অনেক গন্ধ ছিল। এখন কোনোটাই নেই, দেখতে বেশ ভালোই লাগতেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম, সবাই নৌকায় চড়ে ওই পারে চলে যাচ্ছে। আগে সকাল যখন এই এলাকায় ছিলাম, একদম ভোরবেলা আসতাম, এসে যখন জেলেরা মাছ ধরতো ওই মাছ কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না করতাম। নদীর মাছের আসলে টেস্টটাই অন্যরকম। নদীর মাছ খেতে ভীষণ ভালো লাগে। এখনও বাজারে গেলে আমি আগে প্রথমে নদীর মাছ খুঁজি, যদি নদীর মাছ পাই একটু হলেও কিনে বাসায় নিয়ে যাই। দেখেন কি পরিমাণ মানুষ এখানে। আর এই জায়গাটা ছুটির দিনে অনেক ভিড় হয়, অনেক, দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নদীর পাড়ে। সবাই এখানে এই দৃশ্য দেখার জন্যই আসে। নদীর দৃশ্য, তো নদীর পাড়ে একটা পানিপুরিওয়ালা, তো উনি আয়সা বলতেছে ও ও নাকি খাবে। আমি একটা মুখে দিয়ে দেখি, একদম টেস্টলেস। সব জায়গার সব খাবার ভালো হয় না, তো যে জায়গার যে খাবারটা মজা হয় সে জায়গায় ওই খাবারটাই আমি খাই। তো নদীর পাড়ে কিন্তু ঝালমুড়ি ও ঝালমুড়ি মাখাটা খেতেই বেশ ভালো লাগে। তো এই তো এখানে একটু ঘুরে টুরে চলে যাব বাসায়। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে আজকের ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।